এই গল্পের 10টি পর্ব আছে। আজ আমরা দেখব 3 নম্বর পর্ব। যদি বাকি পর্বগুলো না দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে আসবেন। আর আজ শুরু করছি রহস্যময় বাড়ির 3 নম্বর পর্ব। চলুন গল্পে প্রবেশ করি। আমি আজ শহরের মাঝামাঝি জায়গায় একটা কফি হাউসে বসে কফি খাচ্ছি। তখনই এক পৌর আমার দেখে বললেন, আচ্ছা, আপনি আমাদের স্কুলের নতুন শিক্ষক মহাশয় না? ওনার কথা শুনে আমি বললাম, হ্যাঁ। কফি খেতে খেতে উনি বললেন, আপনি কোথায় থাকেন? আমি বললাম, শহরের শেষ প্রান্তে জলের ট্যাঙ্কের উল্টো দিকের বাড়িটাতে। উনি আমার কথা শুনে বললেন, আরে মশাই, আপনি আর বাড়ি পেলেন না। ওটা একটা অভিশপ্ত বাড়ি। ওই বাড়িতে যারাই ভাড়া এসেছিলেন কিছুদিন পরে ওদের আর কোন হদিস পাওয়া যায়নি। আপনি শীঘ্রই বাড়িটা বদলে ফেলুন। ওনার কথা শুনে আমি বললাম, চট করে আমি বাড়ি কোথায় পাবো? আপনি এক কাজ করুন, আপনি বরং আমায় একটা নতুন বাসার বন্দোবস্ত করে দিন। কফি শেষ করে আমি ওনার কফির টাকাটা দিয়ে দিলাম। উনি একটু বাধা দিয়েছিলেন, কিন্তু আমি জোর করেই ওনার কফির টাকাটা দিয়ে দিলাম। আসলে আমি এই নতুন শহরে ওনার সঙ্গে একটু বন্ধুত্ব করতে চেয়েছিলাম। কথা বলতে বলতে জানতে পারলাম ওনার নাম সৌভর অধিকারী। উনি একজন LICর এজেন্ট। পথ চলতে চলতে দুজনের অনেক কথা হলো। গল্পে এত মেতে গেলাম যে কখন 9টা বেজে গেছে সেদিকে খেয়াল নেই। ওনার একটা ফোন আসতেই উনি বললেন, আজ আসি, বাড়ির খোঁজ পেলে জানাবো, ততদিন আপনি একটু সাবধানে থাকবেন। উনি চলে যাওয়ার পর আমি ভাবলাম রাত্রির আহারটা হোটেলেই সেরে নিই। এই ভেবে একটা হোটেলে ঢুকে রুটি তরকা খেয়ে হেঁটে হেঁটে বসার দিকে ফিরছি। সমস্ত দোকানদার তাদের দোকানের ঝাঁপ বন্ধ করতে শুরু করেছে। আমি হাঁটতে হাঁটতে বাসার কাছাকাছি চলে এসেছি। ঔষধ দোকানের পরের বাঁকটা পেরিয়ে একটু এগিয়েছি, তখন দেখি রাস্তার উপরে 2 মাতাল বচসা করছে। আমায় দেখে বলল, তুমি কে বাবা এত রাতে এই দিকে? মাতালদের বরাবরই আমি একটু এগিয়ে চলি, তাই আজও ওদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু ওরা দুজনে আমায় ঘিরে ধরে বলল, তুমি উত্তর না দিয়ে চলে যাচ্ছ। আমি বললাম, আমি আমার বাড়িতে যাচ্ছি, এই সামনেই ট্যাঙ্কের সামনের বাড়ি। আমার কথা শেষ হতেই ওরা বলল, আরে ওদিকে কেউ থাকে নাকি? আমি বললাম, আমি থাকি। আমার কথাটা শুনে ওরা কেমন যেন আশ্চর্যজনকভাবে আমার দিকে তাকালো। তারপর দুজনে টলতে টলতে চলে গেল। ওরা চলে যেতেই আমি একটু এগিয়েছি, তখনই কোথা থেকে একটা কালো বেড়াল ম্যাও আওয়াজ করে আমার সামনে দিয়ে ছুটে চলে গেল। আর ঠিক তখনই স্ট্রিট লাইটের আলোটা নিভে গেল। লোডশেডিং হতেই চারিদিক অন্ধকারে ছেয়ে গেল। আমি পকেট থেকে মোবাইলটা বের করে মোবাইলের টর্চটা জ্বেলে এগিয়ে চললাম। বাড়ির সামনে এসে গেটের তালা খুলে ভেতরে ঢুকে ঘুরে দাঁড়িয়ে দরজাটা বন্ধ করতে যাব, তখনই দেখি কুজো বুড়িটা আমার গেটের সামনে দাঁড়িয়ে আছে। কে ওখানে দাঁড়িয়ে আছো? এই বলে আমি সঙ্গে সঙ্গে গেটটা খুলে বাইরে বেরোতেই বুড়িটি হনহন করে এগিয়ে যেতে লাগলো। আমিও ওনার পেছনে হাঁটতে লাগলাম, কিন্তু আমি 2 পায়ে গই তো বুড়ি 6 পায়ে গয়। ওনাকে ধরার জন্য আমি দৌড় শুরু করলাম, কিন্তু একটু দৌড়াতেই বুড়িটা অদৃশ্য হয়ে যায়, আবার অনেকটা আগে দৃশ্যমান হয়। আমি যেন মোহের দ্বারা আকৃষ্ট হয়ে পড়েছি। আমি ওনার পেছনে দৌড়েই চলেছি। দৌড়াতে দৌড়াতে পিচ রাস্তা ছেড়ে মাঠে রাস্তার কাছে এসে হাজির হয়েছি। তখন লরির হর্নের আওয়াজে আমার সম্প্রতি ফিরে এলো। লরির আলো চোখে পড়তেই আমার মনে হলো, আরে আমি কোথায় চলে এসেছি? রাস্তার 2 ধারে শুধুই বন আর বন। আমি আর না এগিয়ে বাসায় ফেরার জন্য উল্টো দিকে হাঁটতে শুরু করলাম। আমি বাড়ির সামনে এসে হাজির হয়েছি, তখন আমার নজরে পড়ল বাড়ির ছাদে কে যেন পা ঝুলিয়ে বসে আছে। আরও একটু এগিয়ে এসে ছাদের দিকে তাকাতেই দুটো আগুনের গোলার মতো চোখ আমার চোখের সামনে ভেসে উঠল। চলবে।